তো হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমরা স্টার্ট করছি আরআরবি, এলপি, এনটিপিসি এবং গ্রুপ ডি ম্যাথ ফুল মক টেস্ট শুরু করছি। এই ফুল মক টেস্টটি 3টে ক্লাসে আমরা কভার করব 3টি ভিডিওতে। সেটা 10 মিনিটের হতে পারে বা তোমার 10টা বা 10টা 12টা কোশ্চেন হতে পারে, এবং শর্টকাট নিয়মগুলো এখানে দেখানো হয়েছে। তা তোমাদের অবশ্যই উপকৃত হবে, অবশ্যই দেখো শেষ পর্যন্ত। যদি কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে তোমরা কমেন্ট করো। তাহলে স্টার্ট করছি প্রথম প্রশ্ন থেকে। তাহলে আমরা এক্স এর মান বার করবো, তাহলে কত হবে? এটা হবে 62x ইজিক্যাল টু 155/600। এটা ওইদিকে গেলে গুণ হয়ে যাবে 240, বা এই 62 দিকে ভাগ হয়ে যাবে। তাহলে কত হবে? শূন্য শূন্য কেটে দাও, 6 দিয়ে কাটো, 4 6 24, 6 10 60, আবার 2 দুগুণি 4, 5 দুগুণি 10, এটা 5 দিয়ে কাটি, 3 5 15, 3 5 15, 5 কে 5। আর এটা কত হবে? এবার 2 31 62, আর আবার এখানে 31, মানে 31 কেটে যাবে, তাহলে আলটিমেট কত থাকবে? 1। তাহলে এক্স সমান হচ্ছে 1 কি কিলোমিটার। এটা হচ্ছে মোট দূরত্ব, যেটা 15.5 মিনিটে গিয়েছে। চলো এবার আমরা নেক্সট প্রশ্ন যাচ্ছি। তো পরের প্রশ্ন আমরা দেখবো যে দিশা 5% সরল সুদের হারে 500 টাকা ধার দিয়েছে, তাহলে 4 বছর পর তাকে কত টাকা মেটাতে হবে? ধার দিয়েছে, তাহলে তাকে কত টাকা ধার দিতে হবে? আচ্ছা, আর হচ্ছে তোমার 5%। হ্যাঁ, তাহলে টোটাল রেট অফ ইন্টারেস্ট কত হবে? 4 দিয়ে গুণ করার 4, যেহেতু 4 বছর, তাহলে 4 5 20 বাই 100, মানে হচ্ছে 1/5। তাহলে তার মানে 4 বছর পর সে যদি 5 টাকা নেয়, তাকে 6 টাকা শোধ করতে হবে। বোঝা গেছে? তাহলে কি বলেছে? সে 5 টাকা নালে কত টাকা লেছে? তোমার 500 টাকা লেছে, মানে এই 5-এর মান হচ্ছে 500, 1-এর মান কত হবে? 100, তাহলে 6-এর মান কত হবে? 600। এটা হবে অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন যাই। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, এখানে তোমরা দেখতে পাবা যে এক মহিলা 2000 টাকা 5% বার্ষিক সুদের হারে চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করে 2 বছর পর বিনিয়োগ করা টাকার পরিমাণ কত হবে? 2 বছর পর সে টাকার পরিমাণ কত হবে? মানে সুদ আসলটা বার করতে হবে 2 বছর পর কত হবে? তাহলে পি সমান দেওয়া আছে 2000 টাকা, আর মানে হচ্ছে 5%, আর টি মানে হচ্ছে কত? 2 বছর। তাহলে কি করবো? এই 5% মানে কি হবে? 1/20। এবার আমরা রেশিও টেস্ট করবো, তাহলে বুঝতে পারবো। তাহলে এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে অ্যামাউন্ট। সে যদি 20 টাকা দেয়, 20 টাকার উপর ইন্টারেস্ট কাটার পর এটা 21 টাকা হয়। এটা যেহেতু 2 বছর, সেহেতু 2 স্কোয়ার, আর 400, আর এটা কথা হবে 441। তার মানে এই 2000 টাকার পরিমাণ 400, তাহলে 441 মানে কত হবে? তাহলে এর সঙ্গে কত গুণ করে 2000 হয়? 50। 4 5 20, তাহলে একেও 50 দিয়ে গুণ করতে হবে, সেটা হবে অ্যান্সার। তাহলে কত হবে? 5 একে 5, 4 5 20, 4 5 20, 22, 4 5 20, 21, 22। আচ্ছা, 2000 হলে তাহলে শুধুমাত্র 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হবে অ্যান্সার। 2 বছর পর তাকে 2205 টাকা পরিশোধ করতে হবে। এটা হচ্ছে রেশিও টেস্টের মাধ্যমে করে দিলাম। নেক্সট প্রশ্ন। তো নেক্সট প্রশ্ন খুব সহজ আছে। 2 3 6, 2 3 6 চতুর্থ অনুপাতটা বার করতে বলেছে, কত হবে? তাহলে এটা কি ফর্মুলা? চতুর্থ পদ মানে হচ্ছে দ্বিতীয় গুণিত তৃতীয় বাই প্রথম। তাহলে কত হবে? 9। তাহলে চতুর্থ অনুপাতটা হচ্ছে 9, 4%, 9। মূর্তি কোনো এক স্কিমে 16,000 টাকা বিনিয়োগ করে 16,000 টাকা বিনিয়োগ করছে, মানে পি সমান 16,000 টাকা বিনিয়োগ করছে। সে যদি সে 9 মাসের জন্য বার্ষিক 20% হারে
ত্রৈমাসিক টাকা রাখেন তাহলে কত টাকা তাকে ফেরত দিতে হবে? তার মানে সে সময় হচ্ছে 9 মান্থ। 9 মান্থ মানে কত হবে? এটা যদি বছরে নিয়ে যাওয়া যায় তো কত হবে? 9/12 মানে 3/4 ইয়ার। আর রেট অফ ইন্টারেস্ট, আছে তোমার 20%। এটা বলেছে ত্রৈমাসিক, মানে 3 মাস অন্তর অন্তর দিতে হবে। হুম, আচ্ছা, এটা যদি 3 মাস পর পর দিতে হবে তাহলে স্টেপ স্টেপ কত হবে? 12 মাসে বা 1 বছরে 12/3 মানে 4টে স্টেপ লাগবে। এর মান 4টে। হ্যাঁ, এর মান 4টে স্টেপ। তাহলে এটা সূত্র কি হবে? A সমান 16,000 ইন্টু 1 প্লাস R/n মানে হচ্ছে 20/4 মানে স্টেপ বাই 100 ইন্টু মানে হচ্ছে টি মানে বছর 3/4 আর এর মানে স্টেপ। 4 কেটে যাবে, এখানে 5 হবে, এটা 5 কেটে যাবে, তাহলে কত হবে? 20 হবে। আর এটা হবে 16,000, এটা যেহেতু 3 আর 21কে পরপর 3 বার গুণ, 21 ইন্টু 21 ইন্টু 21 বাই 20কে পরপর 3 বার গুণ। এবার কেটে দাও, 1 2 3 1 2 3 522 টাকা। এটা হবে অ্যান্সার। কাজটা করবে, তাহলে কাজটা করি। লিখে দেবো ঈশানের কমলের দ্বিগুণ কর্মক্ষম, অর্থাৎ এখানে ঈশান, এখানে কমল যদি হয়, ঈশান যতটা কাজ করবে কমলের দ্বিগুণ। কমল যদি এফিসিয়েন্সি 1 হয়, এটা হবে এফিসিয়েন্সি, কর্মদক্ষতা। হ্যাঁ, এফিসিয়েন্সি। কমল যদি 1 হয় তাহলে ঈশানের হবে 2। তার মানে ওরা একদিনে 3 ইউনিট কাজ করবে। তাহলে একদিনে 3 ইউনিট কাজ করবে। তাহলে তারা কি বলছে? তারা একটি কাজ 29 দিনে কমপ্লিট করলো। এটা হচ্ছে পার ডে। হ্যাঁ, পার ডে। তাহলে ওরা টোটাল ওয়ার্ক কত হবে? 30 29 87 ইউনিট। টোটাল ওয়ার্ক হচ্ছে 87 ইউনিট। এবার এই কাজটা যদি কমল যদি একা করে সে কতদিন শেষ করবে? তো কমল যদি একা কাজটি করে তাহলে 87 বাই কমলের কর্মদক্ষতা, মানে ও 87 দিনে কমপ্লিট করবে। এটা হলো অ্যান্সার। হবে যেগুলো কমন ফ্যাক্টর, মানে কি গ্রেটেস্ট কমন ফ্যাক্টর, এই চেপ্টার মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, সেটা বের করলে হয়ে যাবে। তো এটাকে তো উৎপাদক বিশ্লেষণ করলে অনেকটা খাটনি হবে। তো এটা যেহেতু জোর, এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো। যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে কি বাজবে? ধরো এটা 4 দিয়ে করি, প্রথমে তো 2 দিয়ে দিতে হয়। 2 দিলাম, ধরো 13, মানে একটা বিজোড় সংখ্যা 13 পেলাম, বাদ বাকি সব জোড়। হুম, তাহলে এখানে একটু শুধুমাত্র সব জোড় হবে, আর শুধুমাত্র একটা কি পেলাম? 13 হচ্ছে বিজোড় সংখ্যা। এটা যেহেতু বিজোড় তাহলে এরও যে ফ্যাক্টর হবে সেটাও বিজোড়ই হবে। এই যদি বিজোড় হয় তাহলে এটা তো জোড়, তাহলে এখানেও একটা 13 থাকবে, তবে সেটা গসাগু আমরা 13 পাবো। নাহলে আমরা যে সমস্ত অপশনগুলো দেওয়া থাকে ওই অপশন, না হলে ওই অপশন ম্যাচ করবে না। এইটা অপশন টেস্টই বেস্ট। কিরণ একটি 18,700 টাকায় একটি বাস বিক্রি করে 15% ক্ষতিতে, তাহলে বাসটি কত টাকায় বেচলে 15% লাভ হবে? তাহলে কি করবো? প্রথমে আমরা কস্ট প্রাইস বের করবো, মানে কত টাকায় কিনেছে। কস্ট প্রাইস বের করতে গেলে লিখে থাকবে উপরে 100 বাই দিতে হবে। এটা তোমার কি বলেছে? 15% ক্ষতিতে বিক্রি করলো, মানে 15 টাকা বাদ দিলে 85 টাকা। আর গুণিত 18,700 কত? তো এটা আমরা কিভাবে কস্ট প্রাইস পাবো? এটা কাটাকাটি করলে হবে, না করলে হবে, আমরা পরে পাবো। এবার কি বলছে? 15% লাভ। যদি 15% লাভে বিক্রি করে 15% লাভ করতে হয় তাহলে সে কত টাকায় মালটা বিক্রি করবে? তাহলে কি করবো? তাহলে এখান থেকে আমরা সেলিং প্রাইস বের করবো। এটা তো কস্ট প্রাইস আছে 18,700। এবার এর উপর 15% লাভে বিক্রি মূল্য বের করতে হবে, তাহলে 115 হবে বাই 100। 100 কেটে যাবে, এটা 5 টাকা করে যাবে। 5 × 85, 5 × 10 আর 3 × 5 = 15। আর এটা 70কে 70 দ্বারা বোঝা যাচ্ছে, তো এটা গুণ করলে হয়ে যাবে 3,300 টাকা হচ্ছে তোমার সেলিং প্রাইস। তবে সে 15% লাভে বিক্রি করতে পারবে। নেক্সট প্রশ্ন।
তো পরের প্রশ্নে কি বলেছে, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন হচ্ছে তোমার একটি মোবাইল প্ল্যানের মূল্য 32 টাকায় 6 মিনিট। তাহলে 4 মিনিটের জন্য কত টাকা খরচ হবে? মানে 6 মিনিটের জন্য 32 টাকা, 4 মিনিটে কত হবে? তাহলে কি করবো? 6 মিনিটের জন্য কত হবে? একে কত হবে? 32/6। তাহলে 4 এ কত হবে? গুণ করলে হয়ে যাবে। বড় হলো এটা তোমার কি করো 3 দিয়ে, 2 দিয়ে কাটাকাটি করো 3। এটা কত হবে? 21 টাকা 33 পয়সা। এটা অ্যান্সার, রাইট।